এই সরকার গোয়েন্দা সংস্থার উপর কোনো তাদের নিয়ন্ত্রণ নাই। আমরা আবারও শাহবাগ অবরুদ্ধ করব, আবারও রাজপথে থাকবো, যমুনা থেকে উপদেষ্টা বের হইতে দিব না যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমাদেরকে হত্যা করে যদি বাংলাদেশে জুলাই নেতৃবৃন্দ শূন্য করা হয়, তবু তাদের পথ থেকে তাদেরকে সরাইতে পারবে না কারণ তাদের পেছনে দিল্লি আছে। এই সরকার কোনো রাজনৈতিক মতের সরকার না। অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি নিষ্ক্রিয়তা এবং তাদের ভিতরে বসে আছে জুলাইয়ের গাদ্দাররা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আলু পেঁয়াজের গল্প দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করে আওয়ামী লীগ পুনর্বাসনের যদি কোনো চেষ্টা করেন, আপনাকে বিচারের মুখোমুখি করা হবে। যেই গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয়, সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। এই সরকার ক্ষমতায় বসার পর আমাদেরকে বলেছিল, ইউনূস স্যার আমাদের বলে যে আমরা নাকি ওনাদের নিয়োগকর্তা। তাহলে আপনাদেরকে যে নিয়োগ করলো, যারা আপনাদেরকে এখানে বসালো, আবু সাইদ ওয়াসিম মুগদের রক্তের উপর দিয়ে আপনারা এখানে বসেছেন, সেই তাদেরকে হত্যা করা হয়, আর আপনি প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় একবার বিচারের কথা বলেন না। এর চেয়ে ঘৃণ্য কাজ কি হতে পারে? আপনারা লক্ষ্য করেছেন, দুঃখের সাথে আপনাদের বলছি, জানাজার নামাজের সালামের সাথে সাথে প্রটোকল উঠিয়ে নেওয়া হয়েছে। গাড়ির পেছনে কানের দুল পড়া হত্যাকারীর ছুরোতে শত শত মানুষ দৌড়াচ্ছে। আমরা কি বুঝি না এটা কারা করছে? আমরা মনে করছি এই সরকার গোয়েন্দা সংস্থার উপর কোনো তাদের নিয়ন্ত্রণ নাই এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতর ঘাপটি মেরে এখনো বসে আছে আওয়ামী অপশক্তি। সেজন্য আমরা মিলিটারি ইন্টেলিজেন্সে দৃশ্যমান সংস্কার চাচ্ছি এবং উসমান হাদির অপরাধীদেরকে যদি গ্রেফতার না করা হয়, জুলাই সকল শক্তিদেরকে সাথে নিয়ে আমরা আবারও শাহবাগ অবরুদ্ধ করব, আবারও রাজপথে থাকবো, যমুনা থেকে উপদেষ্টা বের হইতে দিব না যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে স্পষ্ট দাবি জানাচ্ছি, অপরাধ ও আইন বিশেষজ্ঞ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক বিচারপতি, ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি এবং একজন মানবাধিকার কর্মী সহ সাবেক সামরিক অফিসার ও বিদেশি 2 জন বিশেষজ্ঞ সমন্বয়ক নিয়ে আমরা একটি তদন্ত কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। যেই তদন্ত কমিশনে আমরা যাদের কথা বলেছি, অপরাধ ও আইন বিশেষজ্ঞ থাকবে, সাবেক সেনা কর্মকর্তা থাকবে, বিচারপতি থাকবে, ইনকিলাব মঞ্চের কর্মীরা থাকবে, মানবাধিকার কর্মী থাকবে এবং বিদেশি 2 জন বিশেষজ্ঞ থাকবে এবং এই কমিশন অতি দ্রুত সময়ের ভিতর গঠন করতে হবে। দ্বিতীয়ত, কথিত সাংবাদিক যারা বাহিরে বসে সংস্থার টাকা খেয়ে মিথ্যা বয়ান তৈরি করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। 3, যে পত্রিকা ও টেলিভিশন চ্যানেল এ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ছাপিয়েছে এবং তদন্ত করে রিপোর্ট প্রকাশ করেছে, সেসব গণমাধ্যমের প্রতিবেদক ও বার্তা সম্পাদকের ডেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে। 4, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর প্রধান সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ আমরা মনে করি তাদের নিষ্ক্রিয়তায় আজকের এই পরিবেশের জন্য দায়ী। 5, শরীফ ওসমান বিন হাদিকে শহীদ ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতেই হবে। 6, প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শহীদ ওসমান বিন হাদির ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের যেই অগ্রযাত্রা, যে গল্প, সেটিকে অন্তর্ভুক্ত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আলু পেঁয়াজের গল্প দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করে আওয়ামী লীগ পুনর্বাসনের যদি কোনো চেষ্টা করেন, আপনাকে বিচারের মুখোমুখি করা হবে। পিলখানা যে আপনার অবদান আছে, পিলখানায় যে আপনার বিচার আছে, সেটাও আমরা জানি। সেটাকে নিয়ে আপনাকে বলছি, যদি আপনি কোনো টালবাহানা করেন এবং এদেরকে গ্রেফতার না করে আমাদের মুখোমুখি না হন, তাহলে আপনাকে কিন্তু অতি দ্রুত সেই পথ থেকে নামানো হবে, পাশাপাশি বিচারের মুখোমুখি করা হবে। এই গোয়েন্দা সংস্থা দিয়ে এই সরকার নির্বাচন করতে পারবে না। যেই গোয়েন্দা সংস্থা দিল্লির কথাই চলে, যেই গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয়, সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সেজন্য আমরা মনে করি পর্যাপ্ত সংস্কার দরকার এবং দিল্লিপন্থী সকল অফিসারদেরকে সরিয়ে দিতে হবে। আমরা কোন রাজনৈতিক দলকে এককভাবে সন্দেহ করছি না, কোন রাজনৈতিক দলকে সন্দেহের বাইরেও রাখছি না। আমরা স্পষ্ট বলতে চাই, দিনের বেলা আধিপত্যবাদ বিরোধী একজন মহানায়ককে গুলি চালানো হলো, দেশের গোয়েন্দা সংস্থা
কোনো কিছুই বুঝতে পারলো না, যা সম্পূর্ণরূপে অবিশ্বাস্য এবং অকাল্পনিক। ওসমান বিন হাদির উপর হামলার পর প্রশাসন কি করেছে এটা স্পষ্ট নয়। গতকালের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পেরেছি যে এই আলো উপদেষ্টা নিজে উপস্থিত হয় নাই, অর্থাৎ তাদের কাছে পর্যাপ্ত তথ্য নাই এবং তারা মনে করছে আমাদেরকে হত্যা করে যদি বাংলাদেশে জুলাই নেতৃবৃন্দ শূন্য করা হয় তবু তাদের পথ থেকে তাদেরকে সরাইতে পারবে না, কারণ তাদের পেছনে দিল্লি আছে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, জুলাই পরবর্তী বাংলাদেশে দিল্লির কোনো আধিপত্য মেনে নেওয়া হবে না। এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না, এই সরকার কোনো রাজনৈতিক মতের সরকার না। তাহলে এই সরকার কেন কোনো রাজনৈতিক দলকে ভয় পাবে, কেন কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবে, কেন কোনো রাজনৈতিক দলের বয়ান তৈরি করে আমাদের বিচারের অপোজিটে গিয়ে তারা গণহত্যাকারীদেরকে ধরার ব্যাপারে ঢিলামিশি করবে? আমরা এটাকে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি নিষ্ক্রিয়তা এবং তাদের ভিতরে বসে আছে জুলাইয়ের গাদ্দাররা। সেজন্য তাদেরকে আমরা সন্দেহের বাহিরে রাখছি না। এবং আপনাদেরকে আমরা যে সময়টুকু সরকারকে দিয়েছি এর বাইরে যদি দৃশ্যমান কোনো ধরনের অগ্রগতি না হয় আপনাদেরকে ডেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। এবং স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমাদের প্রত্যেকের যদি শহীদ হইতে হয়, জীবন দিতে হয়, আমরা জীবন দিতে আছি, আমরা আমাদের জুলাই দিতে রাজি না। এবং আমরা যারা 50 জন উচ্চ ঝুঁকিপূর্ণ নাগরিক এদেরকে অতি দ্রুত সময়ের ভিতর রাষ্ট্র নিরাপত্তা দিতে হবে। যদি রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে আমাদের যদি কোনো কিছু হয় তাহলে রাষ্ট্রকে সেই দায় নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও সেজন্য দায়ী থাকবেন।